রহমান রাহিম। গতদিন তোমাদের আমরা যেটা ম্যাথটা আমি শেষ করছিলাম সেটা হচ্ছে 5.1টা শেষ করছিলাম। যেহেতু 5.1টা শেষ, আমরা চলে আসবো হচ্ছে 1.2 আসবা। 1.2 এক হ্যাঁ 1.2। 1.2টা হচ্ছে 1.1-এর সাথে সম্পর্কযুক্ত। 1.2টা 1.1-এর সাথে সম্পর্কযুক্ত। এখানে বইতে 10 নম্বরে একটা সৃজনশীল দেয়া আছে, আমরা ওটা পরে করব। আমরা আগে অঙ্কগুলো করে নিই। 11 নম্বরে বর্গমূল নির্ণয় করতে বলছে। আগে বর্গমূল নির্ণয় করছিলাম দশমিক ছাড়া, এখন হচ্ছে দশমিক দিয়ে। তাহলে আমি ক নাম্বারটা করি, সবগুলো আমি করেই দিব। এত তুমি আগে যেটা করবে, এদিকে একটা নিবা, এদিকে জোড়া হয় না, একটা টান দিতে হয়। যেহেতু এখানে শূন্য আছে, শূন্য আমি এখানে নিয়ে নেব। শূন্য ভিতরে শূন্য বার যাবে, এটা এখানে টান দেব। দশমিকটা তো এখানে নামাইতে পারি না, দশমিকটা এখানে চলে যাবে, আর এক জোড়া নামাবো। তুমি এখন চিন্তা করো, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, এখানে তো লেখার প্রয়োজন নাই, জিরো লেখার দরকার নাই। কোন সংখ্যারে বর্গ করলে 36 হয়? মনে আছে বর্গমূল? 1 কক 1, 2-এর উপর স্কোয়ার মানে 4, 3-এর উপর স্কোয়ার মানে 9, 4-এর উপর স্কোয়ার মানে 16, 5-এর উপর স্কোয়ার মানে 25, 6-এর উপর স্কোয়ার মানে কত? 36। তার মানে আমি যদি এখানে 6 নিই, তাহলে এখানেও 6, আর এখানে কত লিখে দেব? 36। কারণ 6-এর বর্গটা কত? 6-এর বর্গটা হচ্ছে 36। ক্লিয়ার? 0। খ নাম্বার 2.25, এটা জোড়া করবে, এটা তো আর জোড়া হয় না। তাহলে দেখো এখানে 2 আছে, আগে এই দুইটারে ক্লিয়ার করি। 2 আছে, কোন সংখ্যার বর্গ করলে 2-এর নিচে হয়? 1-রে বর্গ করলে 2-এর নিচে হয়, তাহলে 1 লিখবো। এখানে কত? 1 টান দিব, টান দিয়ে এটা বিয়োগ করলে কত? 1। এরপর যেন এটারে কত দিয়ে গুণ করতে হয়? 2 দিয়ে। 2 অক্ষে 2। এই দশমিকটা এখানে নামে না, দশমিকটা এখানে চলে যাবে, এক জোড়া নামাবো। এখান থেকে একটা বাদ দিব, 2-এর ভিতরে কত বাজে? 6 বার। তাহলে 2-এর পরে কত লিখবো? 6 লিখবো। এটা 6 দিয়ে গুণ করব, দেখবো বেশি হয়ে গেছে। 5 দিয়ে গুণ করলে এটা ঠিক হবে। তাহলে এখানেও 5 লিখতে হয়, এখানে 2 জায়গায় লিখতে হয়, এখানে এবং এখানে। তাহলে কত? 125/0, তাহলে 0। তাহলে এটার অ্যান্সার এটা। একটু ভালো করে ভিডিওগুলো বারবার 2-3 বার দেখবা ম্যাথেরটা, তাহলে অনেক ভালো পারবে। একবার ডাউনলোড করে নেবা, তাহলে এমবি কম কাটবে তোমাদের। তারপরে আমরা চলে যাব গ নাম্বারে। আমরা যখন যাব, আমার দেওয়া আছে 0 0 এত। এটা যদি দেয়া থাকে, তাহলে তোমার কাজ আগে জোড়া করা। তাহলে জোড়া, এখানে 1 জোড়া আর 1 জোড়া, 2 জোড়া টান দিব। এখানে তো 0 আছে, সরি এখানে লিখবো, এখানে লিখে কমা দেব। এখানে তো 0 আছে, তাহলে 0 0 টান দিব। দশমিকটা আমি এখানে লিখতে পারি না, দশমিকটা এখানে চলে যাবে, 1 জোড়া নামবে, 0 0। এখন 0-র মধ্যে কোন সংখ্যারে বর্গ করলে 0 হয়? 0-রে বর্গ করলে 0 হয়, 0 0। তাহলে বিয়োগ করলে 0, প্রয়োজন নাই লেখার, এটা নামাইলাম। তাহলে 0 এখানে লেখার প্রয়োজন নেই। কোন সংখ্যারে বর্গ করলে, যেটা এখানে কোনো সংখ্যা পাইনি, তাহলে কোন সংখ্যারে বর্গ করলে এটা পাওয়া যায়, এটা এইটাই চিন্তা করতে হবে। 7-রে বর্গ করলে 49, তাহলে কত? 0 পয়েন্ট এত। গ নাম্বারটা পেলাম এটা। ঘ নাম্বারটাতে যাব। ঘতে যেটা বলছে, আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ তোমরা ভিডিও তো বুঝোই তো, সময়ের একটা ব্যাপার স্যাপার থাকে। 1 0 2 4, এখানে 2টা জোড়া, এখানে 2টা জোড়া, এখানে টান দিব। প্রথমে তো অঙ্কটা লিখবো, লেখার পরে আমরা এখানে লিখবো, এখানে লিখে আমরা জোড়া করব। জোড়াটা দেখো কিভাবে করতে হয়। দশমিকের ডান দিকে যখন জোড়া করবা, এই দিক থেকে জোড়া করতে থাকবা। বাম দিকে যখন করবা, তখন বাম দিকে হাতের দিক থেকে। এটা কোন সংখ্যারে বর্গ করলে 6 নিচে থাকে? 2-রে বর্গ করলে 4 হয়, টান। এটা বিয়োগ 2। এখানে কত? 2 2 4, 4 লিখবো, এক ঘর নামাবো। এটা একটা বাদ দিব। 4-এর ভিতর কত বাদ যায়? 4 6 24। 6 দিয়ে গুণ করো, 4 6 34, সাথে 3 হলো না। 5 দিয়ে গুণ করো, 5 হাজার 25, 5 হাতে 2, 20 আর 2 22। হ্যাঁ হয়েছে। তাহলে এখানেও 5 নিব, এখানেও 5 নিব। এখানে কত আসবে? 2 2 5। আমরা যদি এখন বিয়োগ করি, 6
দশমিকটা এখানে অবশ্যই নামবে না, দশমিকটা এখানে চলে যাবে, এক ঘর নামাবো। এটার ডবলটা কত, এটা ডবল কত, এটা 25 2 দিয়ে গুণ করো 50। তাহলে 50টা এর মধ্যে যাবে হচ্ছে কতবার, 50টা এর মধ্যে যাবে হচ্ছে বাদ দিয়ে একটা, তাহলে 3বার, 3 3 গুণ করে ফেলো, যাবে, আমি একটা জানি 0 0 3 5 15, বিয়োগ করো 1 0 1, ধর এক ঘর নামাইতে পারি, নামাইলাম। এটারে কত দিয়ে গুণ করে এখানে লিখবা, এটারে কত দিয়ে গুণ করে 2 দিয়ে, তাহলে 3 2 6 5 2 10 0 হাতে 2 2 4 5। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ, এখান থেকে যেহেতু 506 ঘর আছে, 506 নাম তো আমরা জানি, এখান থেকে 2টা বাদ, এখান থেকে 3টা বাদ, এখান থেকে 2টা বাদ, এখান থেকে 3টা বাদ, 5 কয়বার যায়, 2বার, 2বার গেলে মিলে যাবে, 2বার, তাহলে 0 1 2 4 মিলে গেছে। তাহলে বর্গমূল কত, এত। অতএব এতের বর্গমূল ইকুয়াল টু এত। ওমো নাম্বার, ওমো নাম্বারে যেটা আছে 0.000576, এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, ভেরি গুড। তাহলে এখানে লিখবো 0.0005667, তাহলে কয় জোড়া, 3 জোড়া, 0 0 টান দিব, 0 0, এখানে কত, 0 0 দেওয়ার প্রয়োজন নাই, 0 হ্যাঁ দিই, কারণ এখন দিতে হবে, 0 0 বার যাবে, ওয়েট ওয়েট ওয়েট, এই 0 ভিতরে 0 বার গেছিল, এখন দশমিকটা আমি এখানে নামাইতে পারি না, দশমিকটা কোথায়, এইখানে, তারপরে 0 বার গেছে, এটা লিখলাম, তারপরে এক ঘর কেটে নিয়ে আসলাম, 0 ডবল বলে 0 এখন লেখার প্রয়োজন নেই, কোন সংখ্যাটা বর্গ করলে 5 হয় এটা দেখো, যেহেতু এখানে কোনো সংখ্যা পাইনি, 2 রে বর্গ করলে 4 হয়, তাহলে এখানে কত, 2 লিখবো, এক ঘর কেটে নিয়ে আসলাম, এটারে গুণ করলে 4, এটার ভিতরে যাই 4 বার, 4 4 গুণ করো 1 7 6 সমান কত, এত। তাহলে এতর বর্গ কত, এত। তারপরে চ নাম্বারে আমরা যাব, চ নাম্বারে যেটা আছে 1 4 4.841225, তাহলে ডান দিক থেকে ঘর করো এটা এটা, তাহলে এখানে লিখবা লাস্ট অঙ্কটা আজকের। তাহলে তোমরা 11 নাম্বারটা পুরাটা এইচডব্লিউ করবা, ভালো করে বুঝে করবা, না বুঝলে আমারে বললে আমি সলভ করে দেবো। ওটা 144.841225, এখানে এক ঘর, এখানে একটা একটা, ওকে 1 1, ভেরি গুড। তাহলে বিয়োগ করলে তো 0 লেখার প্রয়োজন না, এটা ডবল করব 2, এটার মধ্যে যায় 2 বার, 2 2, তাহলে 44 মিলে গেছে। বিয়োগ করলে 0 লেখার প্রয়োজন নেই, দশমিকটা এখানে নামাবো না, এখানে নিয়ে যাব, এক ঘর নামাবো 84, এটা ডবল 12 2 24। এখন আমি যদি এখান থেকে একটা, আমি এখান থেকে 24 ঘরের নামটা জানি না, একটা বাদ দিব, এখান থেকে 2টা, তাহলে কোনো কিছু থাকে না, থাকলে 0 বার যাবে, এটা মনে রাখতে হবে। দেখো আবার এখান থেকে আমি 24 ঘরের নামটা জানি না, তাহলে একটা বাদ, এখানে একটা বাদ দিলে এখানে 2টা বাদ, তাহলে আর কিছু থাকে এখানে, না না থাকলে কতবার, 0 বার। বিয়োগ করব 84 12, এটা ডবল কত, 240, এখান থেকে 2টা বাদ, এখান থেকে 3টা বাদ, 4 বার যাবে, 4 বার গেলে বেশি হয়ে যাবে, 3 বার যাবে, 3, তাহলে 3 3 9 0 3 4 12 2 হাতে 1 3 6 7, বিয়োগ করো 3 1 2 1, এটা ডবলটা কত, 6 0 2 2 4 1, এটা এক ঘর নামাই নিয়ে আসো, এখান থেকে আমরা 14 ঘরের নামটা জানি, এখান থেকে 2টা বাদ, এখান থেকে 3টা বাদ, এখান থেকে 2টা, এখান থেকে 3টা, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, 8 14 112, 9 14 126, তাহলে 8 14, 8 দিয়ে গুণ করো 1 4 0 6 8, ওহো এখানে তো বিয়োগ করলে 0 হবে। আচ্ছা 8 দিয়ে গুণ করবা, বড় হয়ে যাবে, 7 দিয়ে করবা, বড় হয়ে যাবে, 6 দিয়ে করবা, বড় হয়ে যাবে, 5 দিয়ে করবা, 5 দিয়ে যদি করি 1 8 0 6, এখানে 5 নিব, এটা পরে লিখি
তাহলে 5 দিয়ে গুণ করলে মিলে যাবে, 1 2 0 3 2 5। তাহলে আমি 5 কোথায় কোথায় লিখবো, এখানেও লিখবো এখানেও লিখবো, শেষ। তাহলে 11 নম্বর পুরোটা করবা, করে আমাকে পাঠাবা। এরপরে আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে ন্যারেশনের ইন্টারোগেটিভে গেছিলাম। ইন্টারোগেটিভের অনেকগুলো সূত্র দিয়ে দিছিলাম, আমি আজকে 4-5টা এক্সাম্পল করাই দিব। সূত্রগুলা ইন্টারোগেটিভের সূত্র তোমরা যে মানে এই সূত্রগুলা যে যত ভালো করবা ন্যারেশন সে তত ভালো পারবা। ন্যারেশন করার আগেই তোমার কাজ হচ্ছে সূত্রটা একবার রিভিশন দেয়া। সূত্রটা রিভিশন দিতে দিতে এরকম করতে হবে যে ঠোঁটের মাথায় থাকবে, তখন তোমার যে প্রশ্নের দিক না যে কেউ তুমি ওটা করে দিতে পারবা ইনশাল্লাহ। আর এই ন্যারেশনটা পুরাই আমরা পাবো হচ্ছে কোথায়, 8-এ। ন্যারেশনটা একদম পুরা 5 মার্ক 8-এ, এবং 5-এ আমাদের 5ই পেতে হবে। আর ন্যারেশনে যদি 5-এ 5 পেতে চাও তাহলে তোমার এক ফোন থেকে ওটা চেষ্টা করতে হবে। কখনো ওই মানে 8-এ উঠার পর তুমি যদি হাজার চেষ্টা করো তাও সম্ভব না। 7টা হচ্ছে ন্যারেশনের জন্য পারফেক্ট সময়। আচ্ছা, আমি 2-3টা করি। 1 নম্বরটা গেল কই কালি। মাদার MOTHER মাদার said to me, have you written the double T letter? প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা শেষ। দেখো দুইটা অংশ থাকে, এটা হচ্ছে কি, এটাকে কি বলে রিপোর্টিং। রিপোর্টিং এর কাজটা আমরা করি আগে। said to এর পরিবর্তে ইনভার্টেড ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, আস্কড হবে। তাহলে আমরা মাদার, সূত্রটা আমি দিয়ে দিছিলাম, মাদার আস্কড মি। ইনভার্টেড কমার পরিবর্তে হয় ইপ আসবে, না হলে ডাব্লিউএস ওয়ার্ড আসবে। এটা কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না, হেল্পিং ভার্ব দিয়ে শুরু, তাহলে অবশ্যই ইপ আসবে। এরপরে মনে রাখতে হবে এই ওয়ার্ডটা কখনো লিখতে পারবো না, আগে এটা লিখতে হবে, এটার পরের ওয়ার্ডটা লিখতে হবে। ইন্টারোগেটিভে সবসময় এটা লিখে তারপর এটা লিখতে হবে, এটা উল্টা। আর এটাই আমরা অধিকাংশ ছেলেমেয়ে ভুল করি। ইউ দ্বারা বোঝাইছে কাকে, মিকে। ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে আই হ্যাভ থাকলে কি লিখতে হয়, আই হ্যাড রাইটেন দ্য লেটার, আই হ্যাভ রাইটেন দ্য লেটার। এখন আর প্রশ্নবোধক হবে না, এখানে ফুল স্টপ হয়ে যাবে। তারপরে যদি আমরা করি নাম্বার 2 নম্বর, he said to me, did you go to school? did you go to school প্রশ্নবোধক চিহ্ন। এটা কি বাক্য, ইন্টারোগেটিভ। তাহলে এটার কাজ আগে করি, রিপোর্টিং এর কাজ। হি said to এর পরিবর্তে কি লিখবা, asked, he asked me। ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবা, এখানে যে হেল্পিং ভার্ব দিয়ে শুরু, তাহলে ইফ লিখবা। তারপরে কোনটা, আগে এটা লিখবা। ইউ দ্বারা বোঝাইছে মে, আই। ডু ডাজ ডিড থাকলে উঠে যাবে, ডিড উঠে গেলে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, গোর পাস্ট পার্টিসিপল হবে গন, হ্যাড গন টু স্কুল। ক্লিয়ার? এটা ছিল হেল্পিং ভার্বের গুলা। এখন আমি ডাব্লিউএসএড ওয়ার্ডের একটা করে দিই। আর তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে তোমরা ইন্ট্রোগেটিভ দেখবা, যে আমি যেখানে ওই যে অ্যাসার্টিভ পড়াইছিলাম ওইখানেই ইন্ট্রোগেটিভ আছে ন্যারেশনের। এক্সাম্পলগুলো ওইখান থেকে 1 থেকে 10 পর্যন্ত করবা। যদি কোনোটা সমস্যা থাকে আমাকে পাঠাবা, আমি তাহলে ওটা সলভ করে দেব। আমরা করবো হচ্ছে, আচ্ছা একটা করি 3 নাম্বারটা। he said to me comma inverted comma what is your name? প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ, তাহলে এটার কাজ আগে করো। said to থাকলে কি লিখবা, asked, he asked to
টু মি, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ না ডাব্লিউএইচ, যেহেতু ডাব্লিউএইচ আছে তাহলে এটা বসাই দিবা। হোয়াট, হেল্পিং ভার্বটা বসাইতে পারবো না, এর পরেরটা সবসময় আগে লিখতে হবে। এখন ইওর হচ্ছে পসেসিভ, পসেসিভ ওয়ার্ডটা কখনো একা হয় না, এটার সাথে এটা ইওর মান, ইওর নেম, তাহলে ইওর দ্বারা বুঝাইছে হচ্ছে মি, মি এর পসেসিভকে আই মি মাই, তাহলে মাই নেম, নেম ইজ থাকলে ওয়াজ, হি আস্কড মি, আস্কড টু মাই নেম, আস্কড টু মি হোয়াট মাই নেম। তাহলে তোমরা হচ্ছে তোমরা 1 থেকে 10 পর্যন্ত করবা, যদি এখানে কোনোটা সমস্যা হয় তাহলে আমাকে পাঠালে ওটা আমি সলভ করে দিব। এরপরে চলে যাবা বিজ্ঞানে। বিজ্ঞানে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমরা 3য় অধ্যায়টা পড়তেছিলাম। বিজ্ঞানের 3য় অধ্যায়। এরপরে চলে যাব হচ্ছে ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। 25 পৃষ্ঠা, মানে এই বই তো মিলবে না, এখানে হচ্ছে নিম্নস্থ ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড কাকে বলে। কাণ্ড সাধারণত, কাণ্ড রূপান্তরটা কি, আগে এই সংখ্যাটা আমাদের পড়তে হবে যে কাণ্ডের রূপান্তরটা কি। কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে এবং পাতা, ফুল ও ফল ধারণ করে। কিছু ক্ষেত্রবিশিষ্ট সাধারণত কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা হয়। কাণ্ডের আকৃতি এবং অবস্থানগত পরিবর্তন ঘটে, এই ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তরিত বলে। অবস্থান অনুযায়ী রূপান্তর কাণ্ড 3 প্রকার, যথা ভূনিম্নস্থ, অর্ধবায়বী, বায়বী। ভূনিম্নস্থ কাণ্ড রূপান্তরিত কাণ্ড, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে হচ্ছে 3টা আছে, 4টা আছে, টিউবার, রাইজোম, কন্দ, গুড়িকন্দ। এই 4টা পয়েন্ট টুটস্থ করো, একদম টুটস্থ পয়েন্ট সহ এবং বর্ণনা। এখানে বর্ণনাটা আমি পড়ে দিলাম না, এই বর্ণনাটা সহ এই পয়েন্টটা মুখস্থ করে লিখে আমাকে পাঠাবা। যদি কারো কোনো সমস্যা আমার বলবা। আর ইংরেজি 1 থেকে 10 পর্যন্ত করবা, ইন্টারোগেটিভ বের করে ভাই।